ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মজয়ন্তী উপলক্ষে শিমুরালী জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক স্মরণ সভা ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা। জাতীয় কংগ্রেসের বিভিন্ন স্তরের শতাধিক কর্মী সমর্থক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চে একে একে বক্তব্য রাখেন ব্লক ও জেলা নেতৃত্ব সহ প্রবীণ কংগ্রেস কর্মীরা। স্বাধীনতা সংগ্রাম, দেশ গঠন এবং সামাজিক উন্নয়নে ইন্দিরা গান্ধীর ভূমিকা তুলে ধরেন বক্তারা। এছাড়াও গণতন্ত্র রক্ষা ও সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখতে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠান হয়। পুরো এলাকায় ছিল আবেগ ঘন কিন্তু প্রাণবন্ত পরিবেশ। এদিনের কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া হয়। শতাধিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় প্রবীণ মহিলারা এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সদস্যরা এই পরিষেবা পান। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। আজকে আমরা শিমুরালী কংগ্রেস ও আইএনটিইউসির পক্ষ থেকে আমরা আজকে ইন্দিরা গান্ধী, ভারত মাতা, প্রিয়দর্শিনী, এশিয়ার মুক্তিযুদ্ধ, আপনারা যাই বলুন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাজি প্রত্যেকটা কংগ্রেস কর্মীর কাছে তাদের বুকে সন্না করে লিখে রেখেছেন ইন্দিরাজির নাম। তার জন্মদিন ১০৯তম জন্মদিন। আজকে তার জন্মদিন আমরা ঠিক সঠিক সময়, ভারতবর্ষের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে অস্থিরতা, সেই অস্থিরতার সময় আমরা সঠিক সময় যেভাবে আজকে সম্পূর্ণ জাঁকজমকভাবে সকলকে নিয়ে, আম জনতাকে নিয়ে, ছাত্র যুবকে নিয়ে, শ্রমজীবী মানুষকে নিয়ে, গরিব মানুষকে নিয়ে, ইন্দিরা গান্ধী বলতেন গ্রামে গরিব মানুষরা কংগ্রেসের আসল সম্পদ, সেই সব মানুষকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠান করলাম। আজকে অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম ছিল ইন্দিরা গান্ধীর জীবনী ও কর্মকীর্তি নিয়ে বিভিন্ন বিদগ্ধ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ প্রাদেশিক এবং জেলার সর্বস্তরে, আইএনটিইউসি বলুন, কংগ্রেস বলুন, ছাত্র বলুন, মহিলা কংগ্রেস বলুন, সবাই অংশগ্রহণ করে তারা তাদের বক্তব্য রেখেছেন। এছাড়া আমাদের আজকে দেশাত্মবোধক সঙ্গীত, আমাদের সমাবেত আবৃত্তি, ব্যক্তিগত আবৃত্তি এবং আমাদের নৃত্য পরিবেশন এবং সর্বশেষে আমাদের বস্ত্র বিতরণ আজকে হয়েছে। এই ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমরা সুধীর অধিকারী, গৌরীরঞ্জন অধিকারী স্মৃতিরক্ষা কমিটির থেকে আমরা গরিবদের বস্ত্র বিতরণ করি। আজকে আমরা মোটামুটি ১০০ জনের উপর বস্ত্র বিতরণ করেছি। ইন্দিরা গান্ধী বাংলাদেশ হওয়ার পিছনে ইন্দিরা গান্ধীর অবদান সবথেকে বেশি। ইন্দিরা গান্ধী সেই সময় একদম বলিষ্ঠ হাতে তিনি যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানকে যেভাবে সহযোগিতা করেছিলেন, যেভাবে বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকবাদকে একদম গুড়িয়ে দিয়েছিলেন, এবং তিনি তখন ইচ্ছা করলে নিজে কিন্তু বাংলাদেশকে ভারতের মধ্যে নিতে পারতেন, কিন্তু সেই সংকীর্ণতার ঊর্ধ্বে সরিয়ে তিনি পুরো একটা সাংবিধানিক মেনে, সংবিধান মেনে, মূল্যবোধ মেনে, দেশের ঐক্যবোধ মেনে, বিশ্বের মৈত্রী শান্তি মেনে তিনি বাংলাদেশ মুজিবুর রহমানের হাতে তিনি তুলে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী সবসময় বলিষ্ঠ হাতে করেছিলেন এবং তার রাজীব গান্ধীও রাজনীতি করবেন না, কিন্তু ইন্দিরা গান্ধী মৃত্যুর পর তাকেও রাজনীতি করতে হয়েছিল। তিনিও বলিষ্ঠ হাতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলেন। তার ছেলে মেয়ে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীও তারাও বলিষ্ঠ হাতে সবসময় মানুষের পাশে থাকবে। কংগ্রেস কখনো মানুষ থেকে বিচ্ছিন্ন হয় না, কংগ্রেস কখনো ভয় পায় না। কংগ্রেস পাকিস্তান, বাংলাদেশ এদের কোনো আইন মানে না, এরা দেশের কোনো সংবিধান মানে না, এরা নিজেরা যা ভাবে তাই করে। শেখ হাসিনা ভারতবর্ষের সঙ্গে সবসময় মৈত্রী সম্পর্ক রেখে গেছেন, মুজিবুরও রেখে গেছেন। এই যে আমাদের বক্তব্য, শেখ হাসিনা ভারতবর্ষে যতদিন ইচ্ছা থাকুক এবং সে রুখে দাঁড়াক। বাংলাদেশের এই সব মৌলবাদীরা যে করছে এর বিরুদ্ধে কংগ্রেস সবসময় পাশে আছে, হাসিনার পাশে, এবং থাকবে, ছিল। তারা সবসময় চায় বাংলাদেশের মৌলবাদ ধ্বংস হোক, বাংলাদেশ শান্তিভাবে থাকুক এবং ভারতবর্ষের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে হাতে হাত মিলিয়ে চলুক। আমার নাম পশুপতি অধিকারী, আমি প্রদেশ কংগ্রেস সদস্য, নদিয়া জেলা আইএনটিইউসির কোঅর্ডিনেটর এবং নদিয়া জেলা কংগ্রেসের সহসভাপতি এবং প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট।